আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো লিপিড প্রোফাইল টেস্ট, অর্থাৎ কোলেস্টেরলের যে প্রোফাইলটা আছে কিভাবে করতে হয় এবং কেন করতে হয়, শরীরে কি কি সমস্যা থাকলে সাধারণত এই টেস্টগুলি করতে হয়। লিপিড প্রোফাইল টেস্ট অনেকগুলা কারণ আছে, যেমন ধমনী বন্ধ হওয়া, ঝুঁকি, হৃদরোগ, হার্ট অ্যাটাক ও স্ট্রোক, বিভিন্ন সমস্যার সাহায্য মূল্যায়ন করে। এই পরীক্ষা মোট কোলেস্টেরলের, ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নির্ণয় করে। আসুন জেনে নেই কিভাবে করতে হবে। প্রসিডিউর দেখাচ্ছি আপনাদের কিভাবে করতে হবে। কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল 1 ml নিতে হবে। এরপরে নিতে হবে ট্রাইগ্লিসারাইডের কোলেস্টেরল, যেটা মানুষের হার্ট ব্লক করার একটা বড় একটা কারণ। এই যে ট্রাইগ্লিসারাইডের কোলেস্টেরল। এরপরে নিতে হবে এইচডিএল কোলেস্টেরল, যেটা এক কথায় আপনার ভালো কোলেস্ট্রল বলে, যেটা বেশি থাকলে শরীর অনেক সুস্থ থাকে। এই যে এইচডিএল কোলেস্ট্রল 400 মাইক্রো নিব, 400 মাইক্রো। এবং প্রথম যে টোটাল কোলেস্ট্রল রিয়েজেন্ট নিয়েছি বা কেমিক্যাল নিয়েছি, তার সাথে এই যে রক্তের সিরাম 10 মাইক্রো মিক্সড করতে হবে। কিন্তু দেখতে হবে এই যে আমি সিরামটা তুললাম, এর গায়ে যেটা লেগে আছে সেটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, না হলে রিপোর্ট বেশি আসার সম্ভাবনা থাকবে। এই যে এরপরে টিজি কোলেস্ট্রল হতে 10 মাইক্রো দিতে হবে। এই, হুম। এবার এইচডিএল কোলেস্ট্রল প্রসিডিউর সিস্টেম, সেটা হচ্ছে 400 মাইক্রো রিয়েজেন্টের সাথে 200 মাইক্রো সিরাম ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পরে 5 মিনিট মিক্স দেখে দিতে হবে ভালোভাবে যেন মিক্সড হয়। 5 মিনিট হয়ে গেছে, এবার সেন্ট্রিফিউজ দিতে হবে। এবার এইচডিএল কোলেস্ট্রল, এই যে মিক্সিং এর পরে সেন্ট্রিফিউজ দিয়ে ক্লিয়ার করছি, এখান থেকে 50 মাইক্রো 50 মাইক্রো নিয়ে টোটাল কোলেস্ট্রল যে রিয়েজেন্ট আছে তার সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে। মিক্স করে দিলে 15 মিনিট পরে রিডিং নিতে হবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাওয়া যায়। এবং এলডিএল কোলেস্ট্রল, এই যে অনেকে আছে যে এলডিএল কোলেস্ট্রল টেস্ট করেন না, এলডিএল কোলেস্ট্রল টেস্ট করতে হবে। এর অনেক প্রসিডিউর আছে, তো সেটা আমি পরে দেখাবো। বিষয় হচ্ছে এখন যে আমরা লিপিড প্রোফাইল টেস্টটা কেন করি, শরীরে কি কি সমস্যা থাকলে এই টেস্ট দেয়।
সাধারণত এই টেস্ট দেয় প্রেশার ইমব্যালেন্স হলে, শরীরের ওজন স্তর বৃদ্ধি পেলে, মাথা ঘোরালে, হাঁটাহাঁটি করলে, দম লেগে গেলে, এরকম যদি কোনো উপসর্গ থাকে তাহলে সাধারণত এই টেস্ট দেয়। এবং বিশেষ কিছু কারণে এই টেস্ট দিয়ে থাকে, যেমন এই পরীক্ষাটি হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। রক্তের কি পরিমাণে চর্বি আছে সে সম্পর্কে ধারণা দেয়। স্বাভাবিক লিপিডের মাত্রা এবং অস্বাভাবিক লিপিডের মাত্রা সম্পর্কে জানা যায়। স্বাভাবিক লিপিড মাত্রা এর ভিতরে যদি কোলেস্ট্রল ইমব্যালেন্স থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। মোট টোটাল কোলেস্ট্রল রক্তে থাকা সব ধরনের কোলেস্ট্রলের সমষ্টিকে বুঝে। এবং এইচডিএল কোলেস্ট্রল অর্থাৎ হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, অর্থাৎ যেটাকে বলে উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা নিম্ন ঘনত্ব লাইপোপ্রোটিন হিসেবে পরিচিত। এবং ট্রাইগ্লিসারাইডস রক্তে থাকা এক প্রকার ফ্যাট যা সাধারণ খাদ্য কার্বোহাইড্রেট গ্রহণের সাথে সম্পর্কিত। এই কারণে এই টেস্ট অনেক গুরুত্বপূর্ণ এবং ডাক্তারের পরামর্শ নিলে সব থেকে ভালো হবে। তো আসুন, আমাদের সময় হয়ে গেছে রিডিং। তো আসুন, রিডিং নেওয়ার সময় হয়ে গেছে। এখন আমরা কোলেস্ট্রলের রিডিং গুলো নিয়ে নিই। প্রথমে কোলেস্ট্রলের রিডিং নিব। আসুন আমরা দেখি কিভাবে রিডিংটা নিতে হয়। এখান থেকে দিব এই এই যে 170 রিডিং দিয়েছে। তো এভাবে প্রত্যেকটা রিডিং নিয়ে নিতে হবে এবং রিপোর্ট কমপ্লিট হয়ে যাবে।